নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বোয়াল মাছের ঝাল। বোয়াল মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। যতক্ষণ মাছগুলি ভেজেছি ততক্ষণ আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বড় বড় করে, এবং পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবং ভাজা হয়ে যাওয়ার পরে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে অল্প একটু আমি চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি হয়, স্বাদটাও ব্যালেন্স হয় আর তরকারির মধ্যে রঙটাও ভালো হয়। তা আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা এবং টমেটো, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটাকে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব। একটু কষাবার পরে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষাবো। একটু কষিয়ে তার মধ্যে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন এবং একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। আপনার কাছে যদি জিরের গুঁড়ো থাকে তো দিয়ে দেবেন, আর যদি না থাকে তা আপনি ওই মশলার সঙ্গে আপনি জিরেটাও গুঁড়ো করে নিয়ে নিতে পারেন। এবং দেখুন কষাতে কষাতে মশলার মধ্যে তেলটা ছেড়ে গেছে। এবার আমি যে ভাজা আলুটা রেখেছিলাম আলুগুলো ভেজে, সেই আলুগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। এতে কি হবে, আলুটা মশলার মধ্যে ভালোভাবে মিশে যাবে এবং আলুটা আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন পুরো এইভাবে শুকিয়ে গেছে, তেল ছেড়ে গেছে, তখন পরিমাণ মতন জল দিয়ে দেবেন। যতটা আপনি ঝোল চান ততটাই জল দেবেন। ঝোল দিয়ে আবার ওটাকে একটু ফুটতে দেবেন। যখন ঝোলটা ফুটে যাবে তখন ওর মধ্যে আস্তে আস্তে করে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবেন। দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। যখন এইভাবে ঝোলটা ফুটে যাবে তখনই মাছগুলোকে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে খুন্তির সাহায্যে ডুবিয়ে দেবেন, ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। সেইভাবে আপনারা করবেন। আপনার যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন পুরো মাছটা হয়ে গেছে, ঝোলগুলো ফুটে গেছে, মাছের মধ্যে ঝোলটাও ঢুকে গেছে। আপনাদের যতটা ঝোল লাগে অতটাই রাখবেন। এর আপনাদের দেখাচ্ছি মাছ আমার একদম কমপ্লিট। কীরকম লাগছে দেখতে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আজ এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।